একটা হতা আছে না আঠা লাউ অসল চুকি গোসাইছে বলে সেই না মঙ্গলবারে হায় রে হায় সপ্তাহের মাঝে বেজাল সপ্তাহের মাঝে বেজাল সময় দেখলে একটু হড়াও না ওবা মুরব্বী সময় নাই গতি কত স্পিডে যাইরাম কি আচ্ছা কই যাই কিছু দরকার নেই দরকার থাকলে কও না হইলে আমি যে সময়ের ব্যস্ততা দেখাই রে আমার মনে হয় বেশি দিন তুই ব্যস্ত হচ্ছে না ও আচ্ছা আচ্ছা তে কাম করো আমার সপ্তাহ তুমি গছিলাও ঠিক আছে আচ্ছা তবে একটা দায়িত্ব আমি নিতাম পারি তুই যদি মরি যাস তো মাটি দেওয়ার দায়িত্ব দিলে আমারে হ্যাঁ বা আমার কিটা জায়গা নাই নি দাদার আমলি 3 গিয়ার জায়গা দড়িয়া বুঝছো নি আমার পারিবারিক কবরস্থান আছে হ্যাঁ মনাই রে বা তুই কত বড় মানুষ তুই নিজেও জানে না এটা তোর জায়গা হইতো নাই এরে শুন আউরার মাঝখানে ক্ষতি দেখান জায়গা আমার আছে বুঝছো নি হলো নি এত জ্বালাই ও নসাইন বা শোনা বেবাট বুড়ার মাতো বা শুনো মানুষ মারা গেলে হাজার লাম্বা হোক আর বড় হোক মানুষ ও 3.5 হাত লাগে এর চেয়ে বেশি লাগে না তোর লাগবো একটু বড় করে দিব দুইটা কারণে চিন্তা করো আচ্ছা কোটা হুসাইন কোন কারণে আমার খবরটা বড় হইতে পারে এক নম্বর হইলো তোর যে ব্যস্ততা কইবারও গিয়ে শান্তি পাইতে না দৌড়াদৌড়ি করা লাগবো মানলাম কথাটা যুক্তিসঙ্গত আছে আচ্ছা 2 নম্বর কারণ কিটা ওখান থেকে হুসাইন যাইতাম কি সময় কম আর 2 নম্বরটা হইলো গিয়া তুই যে শয়তানি করে দুনিয়ায় তোরা ফিরিস্তা হলে উড়া দিতে হইলে নানি জাগাত বইয়া উড়া দিতে পারতাম না 3.5 হাতের ভিতরে তারা মজা হইতে না তোরা দৌড়াইয়া ফিটাই তুইব হারামজাদা কোটাচ্ছা তুমি খার সামনে বইয়া মাত্রা আয় বুঝরে আইনি চেয়ারম্যানের খাস মানুষ বা আমি খাস মানুষ না হেড সামজা আচ্ছা এখান বাদ দে এখন হতা হতেন খামরানোর মার যে 4,000 গুটে খা এগুনটা মারিয়া তুই খাইছ না তোর চেয়ারম্যানে খাইছে কোটাচ্ছা বুঝলাম না কিতা হইতা চাইরাই আমি কইতাম চাইলাম তোর যে হইব রে দোষার দেওয়া লাগবো ওবা তুমি ইত্যাদি কিতা করতাই তুমি মিয়া হই লাগে আদার বিয়া ফারি যা জোর খবর কেনে লইতাই হাসাদি কোটাচ্ছা চেয়ারম্যানের ডাইনা তো তুমি চোটটা মারিলে আইনি কিতা হাতো বাল্লা করি তুই জানোস আমার দেড়া থল খালি তুই না আস্তা গারমানে জানে আর তোর চেয়ারম্যানে বাল্লা করি জানে কিতা জানোস নি আমার আস্তা ফেট বড়া হইল যা কোটাচ্ছা খালি তুই মুরব্বী মানুষ বা নাই এই মুহূর্তে মাইর পাল্টাইলা মনে আচ্ছা মনে কর আমি তোর লগর এক বন্ধু মানুষ দেখি যাই মাইর তুই কিলা ফিরাস ফিরা 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 খান তো শোনে ওবা তুই বাবর জবানি বেটা বা দাবি করি না সোর একটা কেনে ফাস্টাই তাই পারো আমি কিতা মারতে পারবো তোমারে জীবনও নাই আচ্ছা হুন এই সামসা তোর চেয়ারম্যানে গিয়া কইছাই কামরানোর মার যে বিষয়টা আমার খানো মাঝে আইছে তো কি তো হইছে আচ্ছা কার দায়িত্ব তোমার কাছে নি ওবা তে তুমি চেয়ারম্যান কেন হইলা না হুনরাম দাদা হুনরাম মনোযোগ দিয়া হুনরাম হইবে বেটির 4,000 ফেরত দিত আর লগে যে টিপ হলো লাগি টেকা নিছে লাগুন ফেরত দিলেই তো ওবা চাচা ইটা কিতা মাতবা টেকা যদি খাইলা তাহলে দিব কিলা কিতা মাতস রে হেড সামসা এই আমি তো বার করা চিনিবে বাড়ির ছোটে হয়তো সম্বলে দিবার হইব নাইলে মুখে দিবার হইব টেকাই গুল তার বাপে দেওয়া লাগবো চেয়ারম্যানের কাছে গাছের গুটোই গেছি গুলামর বুয়া আচ্ছা ও ঠিক আছে কই যাইতে যাকি ওর আচ্ছা তোর আগুয়ে দেইবা তোমারে হারামজাদার হুয়া আমারে তুমি আগুয়ে দেওয়া লাগতো তোমার আগুয়ে দেই ওইটা খবর গুলাম লাও আমার হুয়া বনা ঠিকালি মুরব্বিগত মাতলাম না কিছু চেয়ারম্যান দেবা চেয়ারম্যান দে ওয়াল্লা ওয়াল্লা গরিব বেটি 4,000 কোটি টাকা মারিয়া খাই নিল ই হে মতা নাই নাইলে হোল্ডিং করে গাউতে কি মারিয়া জানি মারি ফেলাইলা বলি না ফকল খানোর জাহানারা আসনি আই মুড়ি ভাঙিলাম ডাকছনি ও বুড়া যাবাই কিছু তোমার আছে ই খেয়াল আছে তোমার কার কথা কইরা তোমার হইলা হাই একবারে যেমন লোক ছাড়িলে বুঝলাম না আল্লাহ মাহবুদ কিতা কইতাই তো না কইরা মতো খান বেল যে হইল বুঝছো নি আমি যে আস্তা গাও আটিয়া ইয়া হারলাম আমারে দেখি বাতর কথা শোনা আমার কিতা পেটে বুক লাগে না না পেট ভাড়া দিলেইলাম খানি টাইমে বাড়িতে তাহনি তুমি হয় রে হয় আমারে তো খেয়াল করাইয়া দিতে আয় বয়স হয়ে গেলে অনেক কথা ভুল হয়ে যায় আস্তা গাও ফাঁকাইয়া সর্দারি করতে তো ভুল হয় না এই কান্তি মানুষের লোকে অন্যায় দেখলে সহ্য করতাম পারি না
মানুষের লগে অন্যায় করা ইখান দেখতে পারো না আর বউর লগে যেন অন্যায় করো ও মাই ইখান আবার কি দেখো বুঝলাম না আমার দেখি রাজও তো হারাই দিলাই মাথায় মাথায় তুমি মরে গেলে সর্দারি ধরে রাখবো খে ও আচ্ছা ওখানি আমার তো আর হি বয়স রয়েছে নি সর্দারি দরিয়া রাখা হ্যাঁ আচ্ছা কিতাবে মতো তুই আর কিতাব কোনো খাবেন নি আইছে বেখামারে নেখামো লাগাইতো আহা তুমি মুখ বন্ধ করো হ্যাঁ মতো আইলে দেখি হন যাস কি কোনটা হোস না তোমার বেটিরে ডর করে রে বাপুরাই মনে দরাস্তে আসনে রে সুরা বাচ্চা এর এক কাম করো তুমি করে যাও সেই শুনিসাই হে কিতা লাগিয়ে এলো আচ্ছা যে ভাই যাও খাইয়া যাইও আচ্ছা আচ্ছা খাইয়া যাই এই কখন কোথায় কিতা হল ওবা মেম্বারালি মেম্বারে কয়েকটা দিন ধরে আমার আঠার রে বা এ কিতা হস রে কতদিন ধরে আটরি ওটাচ্ছা রে বা নিশ্চয় 1 মাসের কম নাই রে বা তুই দেখি বেটা আমার বাড়ি 1 মাস যদি আটস তো ইন্ডিয়া হলে পাকিস্তান ঢুকি যাওয়ার কথা ইকান নাই বা টাকা 10,000 পাইতাম দেন না ও আচ্ছা 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 ও নির্বাচনের সময় দিছিলে না কিতা না বা বিচারের লাগে ক্যাশ 10,000 টাকা আনামত তৈছিলাম বিচারও কইরা দেন না টাকাও দেন না আমার বুঝছি আমানত রাখিয়া গায়েরও ধরি লইছে নাইনি মনে রে বাবা তোমার কাছে আইছি আমার একটা সমাধান করে দেরো বা হঠাচ্ছা ও নুসাই আমি কিতা সমাধান দিতাম রে ভূত আমার কথা লাড়া হুয়াই শুনবো নি কিতা যে খোরে বা হঠাচ্ছা তোমার এলো দেরাত লম্বা কই যাবা সে তোমার কথা শুনতো না আচ্ছা যা ইকান যখন হইলেইছস মেম্বরে হইলে আমি জিগাই মনে যা আচ্ছা যাই গিয়া আসসালামু আলাইকুম হ্যাঁ দেড়াত হইল যায় এখান কোনোকে হইয়া আনলে বুঝা যায় দেড়াত নাই বেটা আমার রাস্তা ফেটে হইল যা এরে লইছ নিবে ভাত আই যতটা দিন ধরে নারে নারে আসা কথা লাগি নিবুর দিয়া চেয়ারম্যান বানাইছি আর মেম্বার বানাইছি একটারও কথা ঠিক নাই বাবার আমলি দাদার আমলি বাবার নাই নাইলে বাড়ি ইয়া অকলটি ঠিক করি পেলাইলাম মনে আর মাতিস না রে বাবা যতটা দিন ধরে খালি বাড়ি আর ইউনিয়নে দৌড়া দৌড়ি কররা কেন বাকি তো হইছে আমার ভুয়ার জন্ম নিবন্ধন বানাইতাম বুঝছো নি ও ওখান না হইলে মাস্টারে স্কুলে ভর্তি কররান না ও আচ্ছা তে তো বানাইলি তাই বা কিলা বাড়াইতাম 15 দিনে দৌড়াইতে দৌড়াইতে আর বাচ্চার লাগান বুঝছো নি কাগজ ওখান বাকরিয়া দিছে আরো পয়সা নিচে 2,000 ইতা কিতা কবা মন্তাচ্চা আমার জানা মতো 50 থেকে 100 টাকা লাগে কিন্তু 2000 খানে অত ইউনিয়নের অফিসও আমাকে তাকে নিল পয়সা 2,000 কইলো বলে লাগে কামো বুঝছো নি তারা সার্ভারে কাম করে না কিতা কিতি যতটা দেখাইলো রে বাবা আমিও পয়সা 2,000 দিলাম আমার ওখান তো জরুরি বুঝছো নি হইলে আমি তো কইতাম পারলাম না কেন নিল বকলম মানুষ আমি ও আচ্ছা আচ্ছা এখন বুঝছি রে বাস আচ্ছা মনে হয় তোমারে মনায় লাগাল পাইলিছে ও কইছো তো আরো গান বুঝছো নি হে তো আরো চেয়ারম্যান বুঝছো নি তার কারণে ইউনিয়নও মাথা যায় না বুঝছো নি তার সকল ভাই সরল মনে টেম্পু যায় আচ্ছা এখন কিতা সমস্যাতে কিতার লাগে দৌড়ি রায় কাগজ তো বার করে লিছো ও বাবা রে ওখান লইয়া আরো 15 দিন ধরে আটটাম বুঝছো নি মেম্বার আর সচিবর শিলতাব্বর লই লিছি হইলে চেয়ারম্যানর লাগাল বাইরাম না তান লেঙ্গুরো ধরা যান না তানো বলে ওটা লাগে ইটা না ছাড়া হয় না শিল লাগি ও আচ্ছা আচ্ছা তে হিবাই কই যাইতাই চেয়ারম্যানের অফিসে যাও কি বেটারে গেলে হনো ফাইলি তাই পারো ও ভূত খাওয়া লাগতো না রে ওখানো গিয়া আইছি বুঝছো নি ওখানো চেয়ারম্যান নাই হইলে নানি ইউনিয়নে বাড়িয়ে চেয়ারম্যানের অফিসে ই কয়দিন ধরে ফেরেট মারলাম হইলে চেয়ারম্যানর লাগাল পাইরাম না তুমি রে বস আসা মনে হয় মনাইর বেড়াকলো ফরি গেছো ও গেলে রে বাবা শয়তানোর মূল জায়গা বুঝছো নি তার কাছে গেলে কয় শিল তো ইচ্ছে বাড়ি তার বাড়িত গেলে কয় শিল রইছে অফিসও তার যদি ফটো পাইতে কইব নানি শিল রইতে আবার বলে উনি হলো ও তা করে বুঝছো নি আয় নাইলে হে তার নানি ঘুরাইতে ঘুরাইতে নানি আমারে কোন দুশ্মনী যে মিটার আমি নিজে চিন্তা করি বাইরাম না আমি বুঝলাম রে বস আসা ইতা পয়সা খাইতে করে ইতা করে ই কিতা কস বেটা 2,000 টাকা দিলাম আরো দিতাম নি আমি বেটা গরিব মানুষ আমি টাকা পাইতাম কই অতটা শুনো মন্তাচ্চা তুমি এক কাম করো তোমার বেড়া সহজ হয়ে যাব তুমি যাও গে খটাইচ্ছার গেছে কেনে ওখন কিতা তাই ইউনিয়নের নয়া সচিব হয়ে গেছে না কিতা তান গেছে যাইতাম কি ওরে বাবা রে তুমি জানো না নি বেটার দেরাত লম্বা খুল যা বেটার কাছে গেলে সহজে সমাধান করে দিলাই তো পারে ওই 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 বেটা ইকান তো আমার মনে নাই এ বেটা তো আবার দেরাতি হল যা বুঝছো নি অবশ্যই মনে করে গেলে আমার কাম হয়ে দিতে পারে রে তার যাই কি চাচা আচ্ছা এইবার কই যাও ওই দেখ রে ফুট মাথা ওই দি যাইতা। ওই রে ফুট ওই আমি কোথায় যাই এই শয়তানটা সারা ইউনিয়ন সাতাই আখা চেয়ারম্যান সাহেবের যা মান সম্মান আছে এই মনাইও খাইব
ও তুলনা তুলনা এ তুলনা কে এবার আসাইন কেউ মনাই আমার কে ডাকলো রে আমি ডাকছি ও মাই তোর তো দেখা যায় কইটা বহুত বড় রে চেয়ারম্যানের বড় তুই নাম ধরে ডাকো ওগো তুলনা পিচর কথা বলো না যদিন চেয়ারম্যানে যদিন তোমার কাম না লইতা তাইলে মনে হয় জানে তোমার জীবন সাথী হাসান আচ্ছা ঠিক আছে দেখি যাই তোর কইজা কতখান বড় তোর বাইসাব মানে চেয়ারম্যান আইলে চেয়ারম্যানের সামনেও কতখান হইয়া দেয় ও শুনার মাই গো কেন কইতে পারতাম না রে ও বাসাও আত্মা গাঁর মানুষে জানে কোটাই মিয়ার দেরাত খোলজা দুই কান তো আর জানে না তার তাকে 2 ইঞ্চি বেশি মনার খোলজা হাসাওনি আচ্ছা তা আসাইন দেখি তোর কইজাটা একটু মাফি হায় রে আল্লাহ বিয়ার আগে যদি ও কথা হান্তা কইতা বুঝলি তাইলে কোড়া দিয়ে ওড়াতি ভাড়িয়া দেখাইলাম না খোলজা তুমি ফিতা দিয়া গ্লোজ করে মাফিয়া দেখালা না কই ইঞ্চি কয়াত খোলজা আমার বুঝছো খরাত বাজাতে কিনতে বাদে কইজা ফাটতে বাজে আমার তো অত কষ্ট করা লাগতো না আমি না তাব আমারে কইজা বার করতাম পারি পারি কত বড় কইজা কত বড় ও ভাবি সারতে আমি একটা জিনিস কই বুঝছো সারিতাম সব পলুয়ানু বেটি তোর কাছে দুর্বলতা কই দুর্বলতা কই সাল্লাম যা আল্লাহ তোমার হায়াত দুঃখ ভাবি কিন্তু একটা জিনিস মনে হয় জীবনে কল্পনা করছিল তুমি ভাবি আমি মনারি এইভাবে হাত তুলবা আর তোরাই বেতাবরাই বুঝছো দি আমি অসহায় এতিম বলা আমি মনার মা নাই বাপ নাই বউ নাই বাচ্চা নাই কেউ নাই আমার তুমি বুদ্ধ লাগে টাইট করি কি ভাই এতিম তুই আর তা ফুঙ্গামি খরচ নানি তোরে মারতাম না কি তা করতাম জানে তো কোন কোন কইজা বার করে দিতাম তো কিছু হয়েছে তো বিচার দেওয়াত লাগতাম কি বিচার করাত লাগতাম চারানি ভাই সাহেব কি তো হয়েছে ও যে বনাটির গুয়া কোটাই এবার রাস্তা চলে লাগে মুখে তাবলাইছে হেই এই বেবাটা সামনে পড়লে কেন আর কি তার লাগে মারছে মারতে কেন জানি না ও যে আপনার কাছে কামড়া আছে কি কুটিয়া কই এই মনাই কামড়ার আমার টিবল কানে দাও না তোমরা অত দেরি হইলো কেন কই যাও বাস আমার তাবলাইছে টিপ হল আইলে তো দিতাই এর লাগি কিটা কোটাইছে জুরে মারিয়া নিতা কিনি টিপ হল আহা তুমি অকল মাতো না মাতলেও নাইনি সব তাক মাতো ইয়া আল্লাহ চেয়ারম্যান ভাই সাহেব বাবির মারতে দৌড়বা তাই না তো পরবর্তী চেয়ারম্যান নিবি বানানি তুই আর আগু তুলিস দেন দে ওইলে দেখলাম দিন কটাই মিয়া অতিরিক্ত করিলি না ই সাহস আসেনি তোমার জিকানে রে কি তার লাগে যে তুমি চেয়ারম্যান হইছো আমি তো চিন্তা করি ভাই না মানুষ তোমার চেয়ারম্যান খানে বানাইছে ইয়ে রে আমি হলো চেয়ারম্যানের ইজ্জত লিয়া টান মারি মাতবা না আনে নিশ্চিত আমি এই মুহূর্তে একটা মার্ডার করে দিব হেই হারে বাটা করতে আমার অত মায়ের বউরে নেই ইয়া আল্লাহ রে বাবা ইসা বাবিরে নাই বা ও যে বনাটি কোটাই রে কইয়া ওই যে তাক আর মার্ডারের দরকার নাই আয় কটাই তারে দিকাই মনে পাইলে ও চেয়ারম্যান ভাই সাহেব আমি এখন কই দিতাম বা আমি এখন আইছি ভাত খাতো ভাবি সেটা বাদ ধরিব ওই ওই তোর লাগি রাইন্দা ফুলা কুরমা লিয়া টেকা যায় থালা যায় বই তাকছি তো আইছে বাত খাইতো দাদা বারে দাদা লগে বারে যা ওই তোমার কথা আমি টেকাত বুঝা জানি আল্লাহ মনাই হাত দিছেন ফাও দিছেন তো নাই বরকত দিছেন শক্তি দিছেন মনে নিজের হাতে ভাত লিয়া খাইবা খালি আখাই ও ভাই তুই দেখাইনি বুঝলে আমি তার চাকরি কি তা করলো পাইতো না বাচ্চা একটা দিলাও না দায়িত্ব না আচ্ছা আমি আই তুই দিলাও বা দেখো বাত খাইতে নানি বালা করে খাবাইরাম বেটা করবা সালামর উত্তর কখন দিলাম না তোরে আগে এখন কথা দিতেইছিল ঠিকই তা হবা সালামর উত্তর বাদে দেয়নি ও বেটা আফজল সালামর অর্থ হইল গিয়া শান্তি আমি এই মুহূর্তে শান্তি তারে দিমু না গজব দিমু আমি নিজেও কইতাম পারলাম না ইয়ে মানে কোটা ইসা কিতা কইরা আমি বুঝলাম না আচ্ছা রে মেম্বর আলী খোসাই ওই যে মতই তোর কাছে কেউ টাকা পাইতো ফাই তো কি করবা বিচারর লাগি জামানত তৈছে আচ্ছা আচ্ছা তো তার বিচারও করিয়া দেস না পয়সাও কোনো দেস না এটা কি তার লাগি কিতাবে মেম্বর আলী তোরা দেখি ও একে খাইছিল না বুঝা চিল্লাইছ না আজল তুই মাতিস না সাইন খালা ও মেম্বার তুমি আমার রে হেজে করি বুঝাও চাই ঘটনা খান কিতা ওবা তারা দোবাই জায়গা লইয়া মাইর করিয়া গরর মাল সামানা বাংছে আচ্ছা এইখান শুনছি এর বাদে কিতে হইলে বাকি খান হইয়া যা না বা আমি 10,000 কইয়া বিচার মানাইছি তার মানে 20,000 টাকা তুই তোর কাছে জমা রাখিছস না বে কালামে টাকা দিলনি বিচার যখন করতে পারছে না তো তার টাকা দিলেইতে বেটা গরু কিন্তু 6-4 খরচ কেনে দিলাই মুবা আমার ভাইয়ে সৌদি থেকে পয়সা কোন ফাটাইলিও দিলাই মাশাল্লাহ 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 ও গরিবের পয়সা গুণ খুব যত্ন করি সৌদিত পালাই আর আসত নাই আর রাখতে না কেনে ই যেভাবে টাকা ডাকাতি ওর ইয়ে মানে না থাকা তার পয়সা কেন আমি বাঙ্গেল ইসলাম পয়সা ভাঙ্গিলে তোর বাপর মারলি তুই পয়সা ভাঙ্গিলি এইগুলো তোর বাপর পয়সা আরাম দাদার বুয়া চাচা তোমার অত বড় যাওয়ার মেম্বারের গাতা দিলাই আর একটা দিলাম জানে মারি দিবা
জানোস না নি বেটার দেরাত খলজা এই হেলা গমসুর তুই তো সামান্য ম্যাম পারবে তোর বাবা দুনা বেটা হলরে কোটাই ম্যাচ ওর তাবলা দিয়ে আইছে ইয়ে মানে কোটাই যাসা ওইছে মে আর মানে করা যাচ্ছে না তার পয়সা কোনদিন দিলে ওখান কো দিলেই মুরে বাবা ও আফতার ভিতরে দিলেই ওন গরিবরে আটাইছ না ফলবালা হইতো না আর একটা কথা আতলাম তুই মেম্বার বেটা নির্বাচনের কথা ভুলে গেছস নি আমরা রুয়াডো 5 জন মানুষ হারাইছিলাম সব বেটাইন বেটিনতে বাসিয়া তোরা আমানতদার বানাইছ তুই যদি আমানত রাখতে পারো তা বেটা মানুষ কেন বিশ্বাস করতো আফজল বেটাই তো কথা ঠিক কইছে বেটা খুব ন্যায়নীতির মানুষ বেটার সামনে পড়লে খুব হিসাব করে চলিস ইটা কেউরে কইস না রে বাবা ভাই বুঝলে তো মেম্বার মানুষ না আমি কেউরে কইরাম না আর জান বাঁচাইতে হইলে আগে মতর টাকা গুণ ক্লিয়ার কর ওই রে ভাই ইগুন দিলেই তুই চেয়ারম্যান আর মেম্বার ইয়ালে ও শুনা মাই গো দাম বাড়ি যা সময় কালো দরকারের কালো কেউ রেউ মিলে না যাইতাম কোনবা যারে বাবা মন্তাজ আলী যাইতাই হই আসসালামু আলাইকুম কোটাই ভাই ওয়ালাইকুম আসসালাম আতো কিতা বাইরে বা 2 দিন ধরে তোমারে তুকাইরা আমারে তো কইরে কিতা বিষয় হসাই ফুয়া গুতার জন্ম নিবন্ধন বানাইতে কিবা নানি কোটাই ভাই আমারও নানি ডেথ সার্টিফিকেটের সময় আইয়া আরবো ইটা কিতা বাতসবি কিন্তু ইসেষ্ট কুলিয়া হসাই বাইরে বা ফুয়া গুতারে স্কুলে ভর্তি করতাম ও জন্ম নিবন্ধনের কার্ড কান ঠিক করাইতাম বুঝছো নি মেম্বার ওরা সচিবর দস্তখত লই লিছি হইলে চেয়ারম্যানের দস্তখত লইতে দেন না ও আচ্ছা ইটা তো সামসা উগে তোরে মাঝখানে ফেরেট মারা নাইনি ওখন কিতা করতাম কোটাই ভাই ফুয়া গুতারে মাস্টরে ভর্তি করা না ওখান চারা আচ্ছা মন্তাজ আলী তুই আমার এখান কথা হসাই তুই তো সচেতন মানুষ হইয়া বেটা চেয়ারম্যান লাগালো আসমানে হি পর্যন্ত তো হে যাইতে দেয় না বা এর আগে উইয়া ব্যারিকেড দিলা এক কাম করিস লাখে মুখে 4-5টা লাগাই দিস দেখবেন এমনি তোর হয়ে ও চড়বো কোটাই হারা হতে আর কিতাবে দরকার ও কোটাই ভাই আমারই শক্তি সাহস আছে নির্বা কোনটা কৌসাই ও আল্লাহর দইতো আমি কিতা হতাম ওখানে আমারে হইয়া দে বাইরে বা হকলে কয় তোমার দেরাত কইল যা বুঝছো নিতে সারে কথা কইতে তুমি ডরাও না ও হারামজাদা তোরই ফিঞ্জিরার ভিতরে খোলজা লাইনি খাইলো কোন হারামজাদা বাতে আসা খোলজা গুদিয়া খাইলিছে রে বাবা কোনটাও নাই আমি বুঝি না রে বা মন্তাজ আলী সকল ঝামেলার মাঝে তোমরা আমার টানো কেন তে তো বেটাই না আমারে তোমরা চেয়ারম্যান বানাইল দেয় আগামী নির্বাচনও বুঝছো নি তোমারে চেয়ারম্যানিত খারা করমু দরকার লাগলে আমার বিটা বেসমু তোমার লাগবে এই কারণ হইয়া তো তুই আমার ইয়ে করিলে আচ্ছা যা দেখা যাক কিতা করা যায় কাগজ গান কিতা করতাম তে খাই সকালে লই যাই চেয়ারম্যানের বাড়ি যাই মনে আল্লাহ তোমার ভালা করবো কোটাই ভাই মনাই যে কইছে নানি টাকা 3000 দিতাম আনতাম নি পয়সা বাক কই গেছে নাইনি পয়সা খামলা আনিস দেখি খামো লাগলে লাগাই মনে আচ্ছা কোটাই ভাই তো এখন যাই কি আমি যা আচ্ছা দেখো সাই আজ 15 দিন হয়ে যার দস্তখত একটা লইতে পারেন না আর লইতো গিলা এই বডি খোলজা তুকাইয়া ভাইব নি ওলা জাল দিছিলাম খালি মাঝে আল্লাহ এ তুলনা জি বাদে আউটসাইড দেখ রানি হালো তুই হে ডাকে না মারে আমি অত সুন্দর ভদ্রভাবে জবাব দিলাম আমি আমার জামাইয়ে ডাকরা ইয়া আল্লাহ ইনো সমস্যা কিতা সময় থাকতে সানি জামাই বা বার প্রাপ্ত জামাই বানাইতে পারো আমার মত আছে ও আচ্ছা বারপ্রাপ্ত জামাই হইতে নানি আচ্ছা উঠ গোরায় আমার লগে না কইয়ার ভাত খাওয়াইলাই তুই ফান দেখে খাওয়াইলাই না এখন ও কথা নি এত সুন্দর করে কইলি ওই বেদ খরচ কিতা লাগি ফান দিরাম বস উপসাপ ও তুলনা মনাই সাহস তো বহুত করিলছস না কইয়ার গো ভাবি মানুষ কইনে ডাকর একটা কথা আছে ফর কোনোদিন আপন হয় না আপন মানুষ চেনা বড়ই দায় ও বন্ধু রে আপন মানুষ বুঝা বড়ই দায় মনে কর থাপ্পড়ে ঠামেরা গলা একবারে বন করিল আমার জীবনের লাগি ওই কিতা কইতে চাই রে তুই চাইলে তার যায় না ভুলা মুখের ভিতর কষ্টের গান বন্ধ গান একবারে গান বন্ধ অত গান কিতা তুবে সাবে ও কিতা কইতে আনা গানে কইলি আল্লাহ আমার কানে উনে শেষ মুখে মাইতা কো ওইটা বার কিতা কত কথা মনের ভিতরে সব কথা কবার কি সাহস মনাইয়ে পায় কেনে সাহস পাইতে না তুই তোর বলে কলিজার দেরাত থেকে 2 ইঞ্চি বলন বড় তো কি দুই গাঁট আইলে মনে হয় কলজার জায়গাত রইছেন না পেটের ভিতরে পড়ি গেছেন ফড়িয়া গড়াগড়ি হল শুন মনাই তোর একটা কথা কই আমি কিন্তু চেয়ারম্যানের বউ
তোরে মায়া করি এর লাগে মায়া করে আশ্রয় দিই তুই এমন কিছু করিস না যাতে মায়াটা কি বঞ্চিত হস ইয়া আল্লাহ গো ভাবি আমি তো ডং করি গো বেজারিও না বেজার হইছি না আমিও কইছি বুঝাইলাম তোরে তাই তো বাড়িতে না রে কি করতে তুই এই তুই চাইবেন নি চাইবেন সব কই হুল্লাই নিবি এত বড় ফুয়ার মাতে আনারি ফুয়া বনাটি খারে কিতা কই রে দেখতে নি কিতা করতাম নালে ইটা কি অবস্থা লামবে ই কুড়া যাবর মাঝে পড়লাম দূর নৌবা কি হইছে কালাম তাই তো বাড়িতে না কোনো দরকার নেই দরকার তারা আইনি গাফা চাইবেন সব নাম্বারটা দাও আমার আচ্ছা রকম ভাবি হলো তুমি করো যাও গিয়ে আমার লাগি মজা করে ফান আনো জোরটা লাগাইয়া যাও আমি তারে বুঝিলাম যাও নাম্বার আচ্ছা আমি দিলাম তো যাও নাম্বার না দে ভাই এ বিয়া দেবে কার লগে করো তার তুই কিতা বুঝতে রে হ্যাঁ কিতারে মনে হয় তুই আমার মারি দিলি এই বনাটির ভুয়া নারী হুন মনাই হই লাগি বর্তমান প্যানেল চেয়ারম্যানের পরিবর্তন চেয়ারম্যান বুঝছস নি আচ্ছা কিতার দরকারে আইছো তখন আগে আমারে কো ও আমরা দিবাই মারি করছিলাম অঙ্ক মেম্বার এখন 10,000 টাকা দিতাম নালে বিচার হইতো না ইয়া মালিক তুই তো দেখাম রে বড় আর বুয়া মানুষ এই হুন মেম্বার ওটাই টাকা দেওয়া লাগেনি আমার কলে ফোন দিলি না খানে আমি বাড়িতে গিয়া সমাধান করিয়ে দিলাম না আচ্ছা কাম কর টাকা 5,000 দিলাই চেয়ারম্যান লইয়া গিয়া আমি সমাধান করিয়া দিব নে এখানে আগে কইলা না কেন বা হানাকা সট্টা মারলা ইয়া আল্লাহ সোর মারা বেজার হয়ে গেছিস নি আচ্ছা বাবা গাল দে হইছে বুঝছস নি বিকালে টাকা 5,000 লইয়া আমার লোকে দেয়া করি যে আমি সমাধান করি দিচ্ছি দেখি দেখি বেজার হইস না সোর মারা বেজার হইস কই গো আমি পান হইবে নি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম এটা আফজল ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার শরীর ভালো নি? ও আছি ভালো ইয়ে কই যাইতা? ও রাস্তার মুখে একটা খেলা দেলাইছে আমারে রাখছে বলে প্রধান অতিথি ওই একটু যাওয়া লাগে জি হয় আপনি তো আবার ক্রীড়া প্রেমিক মানুষ, যাইতা না নি যাইতা। তবে একটা কথা কইতাম আসলাম। কিতা কইতাই বেটা কইলাও আমার তো আবার সময় কম জি হয় ও মনের বিষয়ে একটু মারতাম আসলাম আর কি। ও মনাইগো তা খায় আমার দান বাসে তাইলে কোন দিন গেল কিনে চেয়ারম্যানের ছুটটা ইটা কি তখন চেয়ারম্যান সাহেব বিষয়টা ইকান না, আমি আসলে অন্য বিষয়টা কইতাম আসলাম। কিতা কইতে বেটা বাড়িতে গিয়া কইস তাইলে অফিসও যাইস মানে আমার সময় নাই। আসলে জরুরি একটা বিষয়ে মারতাম আসলাম, যদি একটা মিনিট সময় দিতাম। বেটা কইলাম না অফিসে যাইতে আমার এনে সময় নাই তো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কিতাবা তোমার কোনো দরকার নেই। চেয়ারম্যান সাহেব ফাইল দিছে বড় ভালো হয়েছে, আমার একটা বিচার করি আপনি একটা। খাল লগে বিচার বেটা আর কিওর বিচার? এমতই ভাই হ্যাঁ তোমরা যে বাইয়ে বাইয়ে মায়ের করছিলা ও বিচার নি এটা শেষ হয়েছে না নিব? ও বিচার ভাই মেম্বারে যে 10,000 টাকা নিছিল বুঝত নি, বিচারও করে না টাকাও দেয় না, এটা শেষও করে না। ওহো তুই আর মানুষ পাইছত না বেটা, দিছত মেম্বারের কাছে টাকা। জানোস না ইদে একটা বাটফার। চেয়ারম্যান সাহেব আমরা তো বাটফার জানিয়ে বুট দিছি না, বেটা নির্বাচিত ইয়া বাটফার হইছে। তুই আর মাতিস না বেটা, এই মতোই একবার মনাইর লোকে মিলিস এই দিব না একটা ব্যবস্থা কইরা। চেয়ারম্যান সাহেব ও দিরানি আর বাটফারের নাম হইয়া তোর বেটা ইয়া তারে মাতিস না। তুই কিতাব বিকাশ মনাই সম্বন্ধে এ আফজল হ্যাঁ দেখলেন বেটা শয়তানি করে মিলিয়ে দেয়া গেল কি? আমি চাইছিলাম তার বিষয়ে একটা জিনিস কইতাম, হে যে বাটফারি করে পাইলাম না তো, পালা কোনো বিচার পাইলাম না বেটার বিষয়ে। ওই বেটা যেন শয়তানি করে গোসাই দেয়া গেল কি? অনেক করেছে যেতাম নি গোসাই। সমস্যা কিতা তুমি কি আর দেখা করো কইও বলে চেয়ারম্যানে ফাটাইছন একটা বিচারও ডেট দিত। আচ্ছা রে ভাই দোয়া করিস যাতে একটা ব্যবস্থা হয়ে যায় কি। ও যাও গিয়া দেখো এখন কোনবা যাইতা অত ভাই যে সর মারছে বেটা এখন তো দাঁত বেদনা করে টেকা গুণ দিয়ে আমি উদ্ধার হইন তাকে। ওটাই যেটা বাড়িতে নিবা ও ওটাই যেটা আমি কত আছি সেটা বাড়িতে নেয়নি মেম্বার নিবা ইয়ো আমি তো বাড়িত নাই কিতা কৌস আছি চুরা বাচ্চা গেছে কই ইলাম এত কেন বেটা কি তো হইছে? ও গুলাম বাচ্চার কারণে আমার 10,000 টাকা লস। ও আচ্ছা আচ্ছা 10,000 লস করছ নাইনি? ইকান জিকাইয়া খানকা রাগ তুলাইও না নাইলে জামাই কইলি ভাই তুই জানাস নি বেটা খার বিরুদ্ধে মাত্রে খেনে তোমার জামাইরে কইরাম কই গেছে বেটা হ্যাঁ দেখ রাইনি কি পাওয়ার দেখার সামনে গেলে তো চেন হয়ে যাইব। হুন তোর আশেপাশে আছেন তোর সব কথা শুনরা ই কিতা হো কমাই ওনো কইলা করো নাই বলো আসলাম না বেটা। আসসালামু আলাইকুম ওরাই চাচা। ওয়ালাইকুম আসসালাম। ও মাত্র আইলাম। আপনার শরীরটা ভালো আছে নি? আলহামদুলিল্লাহ। তোমারটা কি বলতো বলো? ওইলে বেটা আমার হলজা আসিল না দেড়া
তোর মাতে দুই হাত হয়ে গেছে ফাল আর হইল যায় চাচারে বা রাগে গুছাই কিতা কইছি তা কিছু মনে করি না টেকা গুণ লইয়া আইছে গুনতা নকি টেকার মাত্র তো এখনো আইছি না বেটা মা চইল গিয়া তোর যে হইল যে একটু বড় হইছে এখান থেকে হোটাই মিয়া জানুন না না বা চাচা আমার কলজা তো ছোট থাকতে বিলাই খাইলিছে তোমার কলজা তো রে বাবা দেড়াত লম্বা ওইছে আবার কিতা না কিতা মাতি লিছে এটা বাদ দিলাম না বাদ দিলাই মু হইলে তুমি এক কাম করো আমারে কো বা চাচা ই বেটিরে কষ্ট ইত্যা এখানে তুই পারবি নি তে কাম কর তোর দয় গালোর মাঝে নানি তোর নিজের হাত দিয়া শ্যাম করে দুইটা ছোড় মার আহা কইলাম নু বাদ দিলাই তাই না গো চাচি চাচাই কইছো নিকার শুনা লাগবো আচ্ছা কাম কর আমি অনেক বস হারাম জাদা দেখুন পাক্কা ফোটা গাই দিলেছে নাই এরা শুনো ইটা বউ তো তোমার আফার খাই গালি আয় হ্যাঁ ইলিশ তুইও না কিতা সুন্দর করে মারতে চাইলে মাতো আর নাইলে কইলাম না কিন্তু এখন আর খাওয়া লাগতো না আমি আইও মতোই পয়সা গুন দিয়া বাদে যাইবাই আগে ভাত খাওয়াইয়া আজকা দিন ধরে ভাত লইয়া বাড়ছাইলাম ও লোয়া বাত ও দেখো ওরার খামো গেলে কোনটা মনে থাকে না আমি যারে বাসি ভালো খাজলের চেয়েও খালো তার যে নাই তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আচ্ছা তুমি আমার কথা শুনো তুমি তারা সামনে বারো তাহলে তো বিয়েও হইতো না খালি দেখলে যে বিয়ে রে আব্দুল তুই গুলপুরির লগে মাত্র দূর আমার আফার লগে মাত্র আফা তোমার লগে আমি ফোনে মাত্রাম হ্যাঁ ওকে ভালো থাকো আশা করি হয় আর লগে মাত্র আফার লগে মাত্রাম দূর হইবা আশা করি তো বিশ্বাস করো না মনে হয় আচ্ছা তোর তার লগে মাথা চাহুন কালাম রে তো সেনে কি তুইছে আফজল তোমার ল্যাঙ্গুয়েজ ভাষায় আমি খারাপ পাইলাম আচ্ছা তুমি কইছাই তুমি খার লগে মাত্রায় তেনাই সারফ মনাইল লগে মনাই লগে আবারও বিয়া দেবে আচ্ছা তুমি জানো নি আমি হইলাম গিয়া চেয়ারম্যানের খাস মানুষ এবং একজন উচ্চ লেভেলের সম্মানী মানুষের লগে তুমি কিলাম তুই দুকার করি মাত্রা এটা তো পারে না এটা ঠিক না ইনো মেলানি কি তুই ও শোনা ভাই তোমার ও নাই তুমি যে সাতাও উচ্চ লেভেলের আর নিচর লেভেলেও তুমি লাগে আমার ক্লাসমেট বয়সে হিসাব করলে তুমি আমার ছোট হইবাই এ বড়ে বোনাটির ফুয়া নারী তোর তো দেখলাম মৃত্যু আজি বই গেছ তুই খার সামনে উবাইয়া বিয়া দেবো এখান মাত্র তুই এখনো টের পাইছস না এই দুদিন ইচ্ছা করে মনাই হচ্ছে নি সার রোগ বাঁচিয়া হচ্ছে নি সিফা মারি খাইলিবা এরে মনাই বেশি বাড়াবাড়ি করিস না খানকা মিজাজটা নষ্ট করিস না কই যাইতে আসলে জাগি ও সোনার মাই 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 সেঙ্গে উজাইন বেঙ্গে উজাইন মাঝখানো থেকে শোনাবো আর ফড়ি ফড়িয়ে উজাই রে এই বেটে ওই যাইতে জাগি কেন কি তোর বাপর জায়গা নি তোর বাপর জায়গা নি তোর বাপর জায়গা নি ওরাফ নাই তুই আমার গালত সর মারি দিলে তোর অত বড় সাহস বালা করছি ফাললে কিছু করিস মনাই এবারে এই নিমাই সুকি ফুয়া তুই জানোস না মনাইর কলজা 1.5 কি 2 ইঞ্চি বেশি হ্যাঁ জানে তো খর রে বেটা তোর সিনা ফাড়িয়া দেখিলি তাম খলজা কত বড় হইছে এই আবার মাথাতে কি খাইল দিন আর দুইটা মনাই তোর বিয়াদব কোনানত ভাল লাগে না আবার রে ফিটির মুখত মারলাম খানে নাই নি তো সত্যি কো দে সত্যি কি করতে দে যাত্তি তুই রে বেটা এখন করতাম নি তারা রই দুই না মেয়ে কো না সত্যি কি করতে রইদো লাগতো না মেঘও লাগতো না তোর উপরে পুরা চল ও ভাই তো পাও তো ভাই উঠ না ভাই রে কাজে কুম্বা দিয়ে মনাই সারা চেয়ার বলে যাইব কি তোর পাওয়াটা করে চিটকি বাইয়া দিবি দরকার লাগলে টিবানি লাগতো না উঠ মালিক কি দা করলে কারা রে আফজল অন খলজা পুরো করিলাম না পারে এখন ভাই দেখলে এত সুন্দর করে কইলাম আমি তোর ক্লাসমেট বন্ধু মানুষ বসে গেলাম তোর বড় হইনি তারপর তো বিয়া দবি চাললে না বাইরে ভাই আফজল বিয়াদব হইয়া সরব দিস না সারাদিন বিয়াদব হলো লোকে তাতে মনাই কুম্বাদি বিয়াদব হয়ে গেছে নিজেও জানেন না বুঝছস নি ইজ্ঞাই উঠে কইব আমার চাউল দৌ ইজ্ঞাই উঠে কইব আমার আইডি কার্ড ওখান ঠিক করে দৌ ইজ্ঞাই কইব ওটা দৌ ইজ্ঞাই জন্মদিনের কার্ড ঠিক করে দৌ যে কালামে করলো কিতা বিচারর লাগে কইলে 5,000 টাকা দিত ওই তার খবরও নাই আমি আর চেয়ারম্যানের কাছে নষ্ট হইটা কিতা বিচারের লাগে কালামে টাকা 5,000 দিছে এই ইতা দান্দা মান্দা ছাড়তে নানি কোন দিন দেখবে এসে নানি ও দান্দা মান্দার লাগি বিচারর লাগি মাঞ্চরা তো উড়া খাইয়া মরবে ধর বেটা কোনো ব্যাংক বুঝলে না বে করে ও আচ্ছা হে দিছে না কোনো টাকা কইছে কথা করছে কি টাকা দিত আচ্ছা আমার টাকা দিলে তোর তো জল কেন তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে মনাই রে মনাই আমি জীবনে মানুষ অত বেহায়া দেখছি কিন্তু তোর লাখান অত বেহায়া আমার ও বয়স পর্যন্ত আমি দেখছি না হেই
তুইও তো বেলাস বেহায়া কিতার লাগি ও তোরে মারলাম খান দিলে ওখানে আবার তুই মেলাইলে তোমার কে নজলে রে বন্ধু তোমার কে নজলে আস্তে একটা বেহায়া তুই এ রে আব্দুল আমি তুমি বেহায়া ওই তোর সমস্যা কিতা হ্যাঁ ও বাসা খালি আজকু সকালে ডিম খাই আইছি না বুঝছো জানে কিলমারি না খাড়ি উড়াইলাম না আজকু সকালে রে ভাই দুঃখর কত হয়েছে গিয়া আর ঘুমটা কি উঠিও আমার আশরে গিয়া উঠিয়া কইলাম ফাও দরিয়া যে গুটা ডিম দিলে খাইতাম আমি খাইতাম উঠিয়া কই কি জানো তুমি না 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 পৌলান উঠিয়া কই এই মুখ বন কর মুখ বুঝিতে যাকি আমি আইতাম না তোর সমস্যা যাইতে না না আমি গান গাই তুমি যে আমার এত আশা তুই না যা তুই যে গেম দিতাম না অবিস কুনানো কবিস আফজল ফর কিতা কইছ তোরা কইছিলি ভাই কাল দেখুন বাদ যাবো দেয়ার যার কি ফর হঠাচ্ছা ও হঠাচ্ছা কাকুরে মতই বা না ও কিতা বেটা তুই আইছো তাইতা হ্যাঁ ওয়া মেম্বারে আমার ফটো পাইয়া কইলা টাকা বলে তোমার দিয়া গেছুন ওই ও মাত্র দিয়া গেছে তুই হঠাচ্ছা বড়র সময় মতন পয়সা কিনতা পাইছি রে বা আল্লাহ তোমার পালা করুক হ্যাঁ কোনো খামর লাগাইছে না কিতা এই মেম্বার চেয়ারম্যান হলো রেখে নষ্ট করছে জানো নি তোমরা লাখান কিছু বলবো কখলে টাকা না দিলে রে বাবা আজকাল লাস্টটাও মাটি দেওয়ার লাগে দে না জানো নি তে কাম কর মনাই দিয়ে 5,000 দেওয়া লাগতো না আমারে 3,000 দিলা ডেট লইয়া দিলেই তুমি সব টাকা নেও গিরে বা হঠাচ্ছা খালি ডেট নাই বিচার কানো কইরা দিলাইও ওখান তুমিও কেন কিনি হৌ খাতারো হ্যাঁ আরো ঘুরে যখন 5,000 দিত আমার এই 3,000 দিলে সমস্যা নেই আচ্ছা যাও সেই গোটাই তার পয়সা কিনে নিয়ে দাও আচ্ছা যাইলাম। দাও ও হঠাচ্ছা পয়সা দিলাও দেখিবা রাগ করলাই দূর হেল্লা এই ব্যাপারটা ঢুয়া পয়সা লাগতো না এরে হুন বিচার এমনু হইবে হঠাৎ দরবার আইছো আল্লাহ তোমার পালা করুক রে বা হঠাচ্ছা আসসালামু আলাইকুম ও দেখো যাই তারা সময় কাটে না এ কইলাম না খাই সকালে আইছে বেটা ভাই রে বা মাস্টরে কইজন কালকে ভর্তি লাস্ট ডেট বুঝছো নি আজকের ভিতরেও সই লওয়া লাগবো আচ্ছা তে খাড়া ও মতই পয়সা গুন দিলে তোর লিয়ে ওখানে যাইমু কিনা চেয়ারম্যানের বাড়ি এরে হই গেলে আইও তো পয়সা গুন দিয়া কত সময় লাগে ও নে পয়সা আটু ওখান হয়ে যাওতে পারো ইয়া চেয়ারম্যানের বাড়ি তোরা খাম আছে ওই তো গিয়া বাসা জামেলা লাগাই দিবাই তুমি ইকান কিতা মিশানি কিতারে মন্তাজ মতই তোমরা দেখি মাতো না ঝামেলা নাই গো ভাবি আমার কোটাই ভাই যে সাহস নানি যেন জানি না একটা সমাধান দিয়া ওই তো দিলাইছো দেরাত খল যারা 3 হাত বানাইয়া শুনো গো শাশি আম্মা হঠাচ্ছার কলজা দেরাত লম্বা কইলে ভুল হইবা আস্তা ফেটে গো কলজা হইতে পারো ওই হইতাই ভালো হারণ হইছে গিয়া আর খারণ হইবার কাম নাই জলদি আইও আচ্ছা যা ওটাই হ্যাঁ কার হই যা ইকান নই মাতো যাইছ আমার হই যায় তাকে তার হই যাই না মাঝে বলো আচ্ছা মতই তুমি যাও কি তোমার বিচারের ডেট হইবা নি আর মন্তা জালি আমার লগে দেখছি ও মনাই ভাই ও মনাই ভাই কালাম নি বেটা জি কিতা লাগি আচ্ছা মনাই ভাই কোথায় আছে মনে হয় এই দালাল আর কাছে আইছো তোমার কাছে বা কইলাম টাকা 5,000 দিতাম কিউ টাকা কালাম হায় রে গো ভাবি তুমি এটা যেখানে দরকার কিতা ওগো তুমি করো যাও না খানে আমি করে দিতাম কি নানি আমি করে দিতাম কি আমার তো লাগে তোর মাঝে কোনো সুইসাইড আছে এরে কই গেলাই ও ভাই দেও সাইন আহা এখানে চেয়ারম্যান ভাই সাহেব এখানে ডাক রাখো গো ভাবি হ্যাঁ আমি বুঝলাম না এ বেটা আমার এ লিল্লা 5,000 কোটি টাকা দেব বুঝছো বাবা মনাই ভাই মিছা কথা কেন কিছুই চাই না শুনো না তুমি জিকা করো সাইন কালামে তার কি টাকা দে কিতাবা চেয়ারম্যান কিতা হল রা ভালো আছনি ও গোটাই আমি আইলাম তোমার কাছে কই বলে তোমারে দেখিয়া যাই তে গরাইও গোটাইছে তা না বইতাম না আইলাম যে কারণে ও যে আমরার মন্তাজ আলী এ বলে 1 সপ্তাহ ধরে জন্ম নিবন্ধনের কার্ড ওখান লইয়া আটের তারিখও সই দেও না আপনি দুয়াই আল্লাহ এটা কোন দিন থেকে বা কোটাইছা খবরটা তুই মাত্র এখানে কেন সামসা কুনানো তুই দেখো তাহলে চেয়ারম্যান যাবো লোক আমি মাত্র শুনলাম গোটাইছে তা তোমার আমি সম্মান করি এর লাগে আমার মানুষের গার মাঝে হাত তুলি দেয়নি বেটা মাতলাম বই গেছে কিছু মাতলা খালি মারে খালি মার এটা কি দেখো বেশি আছে তোর মারি তুমি কিতা মনে হল গোটাইছে তা তোমার তো সাহস কম নাই ওখান থেকে আমার গাতে হাত তুলতে চাও হটাই সাসা অতদিন হুনছি খালি যে তোমার দেরাত খুলে যা
আজ তো দেখে লিলা প্রমাণ করে দিলাই শুনো বেটি তোমার জামাই এখানে মারতাম চাইছিলাম ও তোমার জামাই নির্বাচনের সময় মন্তাজ আলিয়া খাইয়া না খাইয়া তোমার জামাই লাগে হাঁটছে তোমার জামাইরে জিজ্ঞাসা চাই একটা শরীর লাগে কতদিন আসছে আর তোমার জামাইয়ে দেখাইয়া দেয় এই দোলালের বাচ্চারে আর এই দোলালের বাচ্চা 1 টাকার জায়গা 100 টাকা খায় মানুষের কাছ থেকে ও মতাইয়ে বিচার না ভাইয়া আড়তে দর্শিল মেম্বার রে ও দোলালের বাচ্চা খাইলিছে তার কাছ থেকে আরো 10,000 3 মাস আটাইতে হুনার বাদে আমি ফটো ভাইয়া 2 তাবলা মারছিলাম আইস টাকা নিয়ে বাড়ি দিছে ইটা হেনে বা চেয়ারম্যান ইটা হেনে বাউ দেখো গোমাই কালাম এ টাকা 5,000 লই আইছে ও সংসার বাচ্চার কাছে তোমার চেয়ারম্যান বাবদ ঘুষ দিত 5,000 টাকা ঠিক টু ওটাই চাচা আমি তো এটা কিচ্ছু জানি না বা কিলা জানবাই বেটা তোমার দায়িত্ব যদি তুমি দলালের কাছে দিয়া তুই রাখো তাহলে দলালে খাইবো আচ্ছা আর মেশা ও হঠাচ্ছা আমার ভুল হয়ে গেছে রে বা আল্লাহর রাস্তা আমার মাফ করে দো না খানে কোথায় ভাই বাদ দিলাম রে বা। আমরা চেয়ারম্যান সাহেব মনে হয় শর্মিন্দা হয়ে গেছে মন্তাজ চাচা আজকু খটাই চাচার কুদামটা আমার প্রাপ্য আমি যদি সচেতন থাকতাম তাইলে এই মনাইয়ের সুযোগ পাইল না নে। শুনো আমজাদ মিয়া তোমার আশা করি আমরা চেয়ারম্যান বানাইছি সোলার হতে মানুষ দরকার লাগে একটা আমরাও বুঝি কিন্তু যারে তুমি লোকে রাখবা তার চরিত্র সম্বন্ধে আগে জানিও আমরা সমাজ হইলে হাজারো হাজ দলাল হলে কররা অথচ যারা সম্মানী এরা কেউ খবরও হইতে পারেন না ওটাই চাচা তুমি ঠিকই কইছো আজ থেকে আমার কাম আমিও করবো জনগণের সেবা করবো শুনো আমজাদ মিয়া তুমি আমার আস্থা ইউনিয়নের মাঝে সম্মানী মানুষ তোমার খুদাম দেওয়াটা আমার ঠিক হয়েছে না বাবা ওটাই চাচা আমি কিচ্ছু মনে করছি না তোমার লাগান হলজানা মানুষ সব এলাকার দরকার রে বা সব এলাকার দরকার কান মানি বেটা কিন্তু আমি তো সব এলাকায় যেতাম পারতাম না তবে আপনারা অনুরোধ করলাম যে এলাকার আপনারা হলজা বড় মানুষ সকল আসবেন আপনারা সব কান একটু খোলা রাখবা আর দোলা লোকলের রাস্তাঘাটে খালি উঠাইবা